প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা করাবো ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 4.1। ষষ্ঠ শ্রেণীর গণিতে অনুশীলনী 4.1। তো পূর্বের ক্লাসে আমরা ওই চ্যাপ্টারের কিছু অংশ করিয়েছি, তাই না? আজ আমরা করাবো হচ্ছে যে সেই অধ্যায়টারই 2 নাম্বার যত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আজকে করাবো। তো তোমরা প্রশ্নটা দেখতে পারো যে প্রশ্ন তোমাদেরকে কি বলা আছে। বলেছে যে প্লাস মাইনাস কিন্তু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। কেমন? অর্থাৎ তোমাকে এখানে কিছু কথা লিখছে, এই কথাগুলোকে তোমাকে প্লাস মাইনাস দিয়ে কি করতে হবে? প্লাস মাইনাস দিয়ে অঙ্কে লিখতে হবে। তো তুমি এখানে দেখো যে তোমাকে এখানে কথাটা কি বলছে যে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। অর্থাৎ কথাটা হচ্ছে যে একটি সংখ্যার 4 গুণের থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। এটা হচ্ছে তোমাদের প্রশ্নটা। কেমন? তো এই প্রশ্নটাতে যে তোমাকে সংখ্যাটা কিন্তু বলে নাই যে কোন সংখ্যাটা তোমার কি যে 4 গুণ তুমি লিখবা বা কোন সংখ্যার 3 গুণ তুমি লিখবা। তো এজন্যই তোমাকে কি করতে হবে? প্রথমে একটা সংখ্যা ধরতে হবে। তোমার মাথায় এটা আসতে হবে যে কি তোমার তো এখানে সংখ্যা দেওয়া নেই, ওরা কিসের কথা বলছে যে এটা 3 গুণ এটা 4 গুণ। তার মানে হচ্ছে আমাদের নিজেদের থেকে একটা সংখ্যা ধরতে হবে। এই জন্য আমরা প্রথমে লিখছি যে মনে করি একটি সংখ্যা সমান তুমি কি ধরতে পারো? একটি সংখ্যা তুমি x ধরতে পারো, তুমি a ধরতে পারো, তুমি p ধরতে পারো, যাই ইচ্ছে তাই ধরতে পারো। তো আমরা এখানে ধরছি হচ্ছে যে একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি হচ্ছে যে কি y। মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি হচ্ছে যে y। ঠিক আছে? সরি, এখানে এটা হবে না। আচ্ছা, তো এবার তোমাকে কি বলছে? একটি সংখ্যা 4 গুণ। সুতরাং এখানে তোমাকে লিখতে হবে x এ 4 গুণ। তুমি প্রশ্নে দেখতে পাচ্ছ যে কি বলছে? একটি সংখ্যা 4 গুণ। আমরা যেহেতু একটি সংখ্যা x ধরছি, তাহলে আমরা এবার এটা বের করবো যে 4 গুণটা। x এর 4 গুণ হচ্ছে যে কত বলো? x এর 4 গুণ হচ্ছে যে প্রথমে তুমি x লিখো, যেহেতু 4 গুণ বলছে তুমি 4 গুণ এই লিখছো। তারপর হচ্ছে যে তুমি বা দিয়ে লিখতে হবে যে এটা গুণ করলে কি হয়? 4x হয়। ঠিক আছে, এটা হবে। তারপরে আসলে তোমাকে বলা হচ্ছে যে পরের অংশটা কি? অপর একটি সংখ্যার 3 গুণ। আমরা অপর সংখ্যাটা কি ধরেছি? অপর সংখ্যাটা আমরা ধরেছি হচ্ছে যে y। তাহলে y এ 3 গুণ। ঠিক আছে না? y এ 3 গুণ। তাহলে y এর 3 গুণ তোমরা কি ধরবা? তোমরা শুধু জাস্ট কথার সাথে মিলাবা যে y এর 3 গুণ। এই যে y গুণ 3। ঠিক আছে? 3 গুণটা আমরা 3 গুণটা লিখছি। তো এটা গুণ করলে কি হবে? 3y। এবার তোমাকে শেষ কথাটা কি বলছে যে 3 গুণ বিয়োগ। অর্থাৎ একটি সংখ্যা 4 গুণ থেকে অপর একটি সংখ্যা 3 গুণ বিয়োগ। আমরা একটি সংখ্যা 4 গুণ বের করছি 4x, অপর একটি সংখ্যা 3 গুণ বের করছি কি y। ঠিক আছে? সুতরাং আমাদেরকে বিয়োগ বের করতে বলছে যেহেতু, সুতরাং আমরা লিখব নির্ণয় বিয়োগই তো করতে বলছে নাকি? তাহলে আমরা এখানে লিখব যে 4x - 3y। অর্থাৎ আমাদের নির্ণয় বিয়োগটা হচ্ছে যে 4x - 3y। কেমন? আচ্ছা, এবার আসলে আমরা পরের অঙ্কটায় আসি। আমরা এবার পরের অঙ্কটায় আসি। পরের অঙ্কটা হচ্ছে যে a ও b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। তো আমরা এই অঙ্কটা দেখো, অঙ্কটা করছি আমরা a ও b এর বিয়োগফল। প্রথমে আমরা এটা লিখতে হবে a ও b এর বিয়োগফল। কি হবে বলো তোমরা? a ও b এর বিয়োগফল হবে হচ্ছে যে
এ মাইনাস বি। কেমন? এ ও বি এর বিয়োগফল হচ্ছে এ মাইনাস বি। এবার আসো বলছে, তারপরে বলছে যে বি এর এ ও বি এর যোগফল দ্বারা। তাহলে আমরা এবার লিখবো হচ্ছে যে এ ও বি এর যোগফল। যোগফল যোগফল কি হবে বলো? যোগফল হবে হচ্ছে যে এ প্লাস বি। তো এখন এবার পরের অংশটা দেখো যে এ ও বি এর বিয়োগফল আমরা বের করছি। এ ও বি এর বিয়োগফল এ মাইনাস বি, এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করতে হবে। সুতরাং আমাদেরকে কি লিখতে হবে? সুতরাং নির্ণেয় ভাগ হচ্ছে যে, এখন ধরো তোমাকে কোনটা দ্বারা কোনটাকে ভাগ করতে বলছে। তুমি দেখো বিয়োগফলটাকে কি করতে বলছে? এ ও বি এর বিয়োগফলটাকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করতে বলছে। তাহলে বিয়োগফলটা হবে আমাদের উপরে, যেহেতু যোগফলটা দ্বারা ভাগ করতে বলছে। কেমন না? যে তাহলে যেটা দ্বারা ভাগ করতে বলছে সেটা কোথায় হবে? সেটা হবে নিচে, আর যেটাকে ভাগ করতে হবে সেটা হবে উপরে। তাহলে a মাইনাস b a প্লাস b, a মাইনাস b বাই a প্লাস b। ঠিক আছে? আচ্ছা আসো আমাদের পরবর্তী অঙ্কে আসি আমরা। পরবর্তী অঙ্কটা হচ্ছে যে 2কে x দ্বারা 5কে y দ্বারা 3কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। ঠিক আছে, আমরা তাহলে প্রথম অংশটা করি। 2কে x দ্বারা ভাগ করতে হবে। কেমন? তাহলে 2কে x দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল বল হচ্ছে যে কি বলতো? 2কে x দ্বারা, একটু আগে আমি বলছি যে 2 তাহলে কি হবে? 2 থাকবে উপরে, x টা থাকবে নিচে। কারণ হচ্ছে যে কি 2কে x দ্বারা ভাগ করতে বলছে, অর্থাৎ x দ্বারা তুমি ভাগ করবে এর জন্য x নিচে, আর 2কে ভাগ করবে এর জন্য 2 উপরে। পরের অংশটা হচ্ছে যে 5কে y দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে পরের অংশটায় আসো। 5কে y দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলটা একই রকম ভাবে 5 হবে উপরে, 5/y। পরের অংশটা হচ্ছে যে 3কে z দ্বারা ভাগ করবে। ঠিক আছে, পরের অংশটা কি? 3কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলটা আগের মতোই কি লিখবো আমরা? 3 উপরে, z হচ্ছে যে নিচে। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে যে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। বলছি কিনা? প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। আমরা এখন প্রাপ্ত ভাগফলগুলোর যোগ দেবো। সুতরাং নির্ণেয় যোগ হচ্ছে যে শুধু আমরা এই যে এই ভাগফলগুলোকে যোগ করে দিব। কেমন? 5y প্লাস 3/z। এটা হচ্ছে যে আমাদের আনসারটা। ও তুমি চাইলে এখানে যে এটা আমাদের আনসার না, আমরা এখানে আনসারটা লিখে দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের সর্বশেষ অঙ্কটিতে আসো। সর্বশেষ অঙ্কটা হচ্ছে কি আমাদের 10 নাম্বার অঙ্ক। ঠিক আছে, সর্বশেষ অঙ্কটা হচ্ছে আমাদের 10 নাম্বার অঙ্ক। সেটাকে বলছে কি? x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। কি বলছে? x কে y দ্বারা গুণ করে। তাহলে আমরা প্রথম অংশটুকু লিখি। x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল।
গুণফল হচ্ছে কি বলো তো, এক্স কে ওয়াই দ্বারা গুণ করতে হবে, এক্স ইন্টু ওয়াই বা কি এক্স ওয়াই, ঠিক আছে। তারপর এবার কি করতে হবে, গুণফল থেকে 7 কে বিয়োগ করতে হবে। সুতরাং নির্ণেয় বিয়োগ বিয়োগ করতে বলছে না আমাদেরকে প্রশ্নে, তাহলে আমরা বিয়োগটাই করি। তাহলে আমাদের প্রাপ্ত গুণফলটা কি ছিল, যে আমরা কোন গুণফলটা পেয়েছি, এক্স ওয়াই পেয়েছি। তাহলে নির্ণেয় বিয়োগ হচ্ছে আমাদের এক্স ওয়াই, কত বিয়োগ করতে বলছে, 7 বিয়োগ করতে বলছে। তাহলে আমাদের এই হলো অঙ্ক, ঠিক আছে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের যদি মনে হয় যে এই ব্যাপারটা তোমরা বুঝো নাই বা অঙ্কগুলো করতে পারতেছো না, আমি কিন্তু সবগুলো অঙ্ক তোমাদেরকে করাই না, তাই না। আমি কি করে দিয়েছি, আমি জাস্ট একই নিয়মে সবগুলো থেকে একটা অঙ্ক এভাবে করে করে আমি করিয়েছি। তোমরা তোমাদের মতো করে করবে বাকিগুলো, কেমন। না হলে তখন পরবর্তীতে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে বা বলবে যে হ্যাঁ ম্যাম বুঝতে অসুবিধা হয়েছে, তখন আমি তোমাদের সমস্যাটা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর বাসায় অবশ্যই পড়াশোনা করবে, আর হচ্ছে যে পরিবারের সবাইকেও সাবধানে রাখবে, ভালো রাখবে। আল্লাহ হাফেজ।